হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে একদম ব্রহ্মমুহূর্ত সকালবেলায় দেখো বাইরেটা একেবারেই অন্ধকার হয়ে আছে। আর সকাল সকাল এই সময়টা আজকে হয়ে গেল আমাদের লাস্ট দিন। লাস্ট দিন কেন বলছি? কেননা পুরুষোত্তম মাস বা অধিক মাস, মল মাস, এটা ছিল আজকের অমাবস্যার লাস্ট দিন, যেদিনকে অধিক মাসের উদ্যাপন হয়। তো এই ভিডিওটা শেয়ার করা খুব জরুরি ছিল সকলের সাথেই, কেননা 1 মাস ধরে কঠোর পরিশ্রম হয়। 1 মাস ধরে 4টের আগেই ওঠা, 4:30-র মধ্যে স্নান, পুজো, আর যা যা নিয়ম নিয়েছিলাম সেই সমস্ত নিয়মগুলো ভগবানের কৃপায় সুন্দর করে পেরিয়েছে আর কি, সুন্দর করে হয়ে গেছে। তো আজকে ছিল উদ্যাপন, তাই এই ভিডিওটা তোমাদের সকলের সাথেই শেয়ার করছি। ভবিষ্যতে যদি তোমরা কোনো দিন কোনো উদ্যাপন করতে চাও বা অন্য কোনো নিয়ম নিতে চাও পুরো 1 মাসের জন্য, যেমন মাঘ মাসের নিয়ম হয়, কার্তিক মাসের নিয়ম হয়, তারপরে বৈশাখ মাসের নিয়ম হয়, শ্রাবণ মাসের নিয়ম হয়, তো সেরকম যদি নিতে চাও তাহলে তোমাদের কিন্তু অনেক হেল্প হয়ে যাবে। তো যেহেতু আমার যা নিয়ম ছিল সেই অনুযায়ী লাস্টের দিনটাও কিন্তু একই রকম থাকে। সকালবেলাতেই আমি ঘুম থেকে উঠেছি একদম ভোরবেলায়, তখন চান টান করে চলে এসেছি, ভগবানকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, আমাদের লাড্ডু গোপাল আর কি, ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের কোশ্চেন থাকে লাড্ডু গোপাল, বড় লাড্ডু গোপালকে সাজিয়ে পরে দেখাবে, তো একদিন আমি নিশ্চয়ই দেখাবো বড় লাড্ডু গোপালের। এখন কি বলো তো, এই যে অধিক মাস চলছিল, তো ভোরবেলাতে উঠে পরেই খুব বেশি শৃঙ্গার করা সম্ভব হচ্ছিল না। এক তো প্রচণ্ড গরম, তার মধ্যে আবার যদি সকালবেলায় অত শৃঙ্গার করি তাহলে কিন্তু পুজো পাঠটা সময় মতন শেষ করা যেত না। তো আজকে উদ্যাপন হয়ে গেল, কাল থেকে আবার সমস্ত কিছু নর্মাল নিয়মেই চলবে। আমি চানটা সকাল সকালই করি, তবে ভোর 4টের সময় করি না। তো যাই হোক, সেটা সমস্ত নর্মাল নিয়মে চলবে। তখন কিন্তু এই সুন্দর সুন্দর ভিডিওগুলো, যেগুলো তোমাদের খুব ডিমান্ডে আছে আর কি, প্রায়ই বলতে থাকো, তো ওইগুলো শেয়ার করতে থাকবো। ঠিক আছে, এখানে আমি চান করে শরীরকে জল দিয়ে দিলাম, আর সকালের যে নিয়মগুলো সেগুলো করবো এবার। আর আমার এই কলাবা যেটা আছে রক্ষাসূত্র, এটাতে কিন্তু 11টা ধাগার একটা পলতে তৈরি হয়। তো 3টে প্রদীপ জ্বালাবো, 33 দীপদান আমার হয়ে যাবে, 33 বাতির দীপদান হয়ে যাবে। এটা কিন্তু খুব খুব ভালো একটা, আমাদের আগেও শেয়ার করেছি, অনেকবার শেয়ার করেছি। যদি এক একটা ভিডিও মিসও করে যাও, কোনো না কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবে। ওই জন্যই বারবার করে বলা যে সবাই তো আর সব ভিডিও দেখো না, তবে যদি দেখো তাহলে কিন্তু সত্যিই অনেক ভালো ভালো জিনিস বলি, যেগুলো আমাদের আধ্যাত্মিক জীবনে, আমাদের উন্নতির জন্য বা নিজেদের জীবনশৈলীর জন্য ভালো। তো যদি দেখো তাহলে কিন্তু উপকারই লাগবে, দেখলেই যে করতে হবে তা না, কিন্তু যদি দেখো তাহলে ভালো লাগবে। তো এখানে আমি 33 বাতির দীপদান করবো, 3টে দীপদান করবো, 11টা করে বাতি আছে। আর একটা প্রদীপ আমি জ্বালিয়েছি দেখো, ওটা আমার নিত্য প্রতিদিনের নিয়ম ছিল, যে কয়েকটা দিন আমি পুজো করতে পারিনি, 4-5 দিন, সেইটুকু ছাড়া নিত্য প্রতিদিনের নিয়ম ছিল। তো সেই প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি। আর তার সাথে এবারে উদ্যাপনের দিনের নিয়মটা একবার বলে দিই। দেখো, উদ্যাপনের নিয়ম কী হয়, যে নিয়মটা তোমরা নিয়েছো সব প্রথমে, যেমন ভোরবেলায় উঠে স্নান করা, ঠাকুরের পুজো সেবা, তারপরে লাড্ডু গোপালের সেবা অথবা নারায়ণ ভগবানের সেবা, ঠিক আছে, তার সাথে তুলসী পুজো। তো এই সমস্তগুলো পুরো মাস জুড়ে যেটা করে এসছে, সেটা লাস্টের দিনেও সমস্ত পুজো অর্চনার নিয়ম অনুযায়ী করা উচিত। আর মাঝখানে যদি এক আধ দিন ছেড়ে গেছে, যেগুলো সবারই ছাড়ে, যে কোনো মহিলারই মাঝখানে কিছুদিন ছাড়া যায়, তো সেটার জন্য কিন্তু আমরা হাত জোর করে ক্ষমা প্রার্থী হয়ে যাব, যে ভগবান, এতে আমাদের কোনো হাত নেই। কিন্তু মানসিক পূজা আমি করেছি, কিন্তু শারীরিক পূজা বা কোনো কিছু টাচ করা সম্ভব হয়নি, তো সেই জন্য আপনি আমাদের ক্ষমা করুন। তো এখানে পুজোটা হয়ে গেল। আর এরপরে ঘরের বাইরে চৌকাঠে একটা দীপদান কিন্তু আজকে আমার নিশ্চয়ই করা উচিত। তো এটা কিন্তু খুব ভালো অভ্যাস, যারা প্রতিদিন সকালবেলায় অথবা সকালে সময় না পেলে বিকেলবেলায় এখানে চৌকাঠে একটা প্রদীপ জ্বালান, সেটা কিন্তু ঘরের লক্ষ্মী আনা, লক্ষ্মী থাকে বলে ঘরে। তো এটা খুব ভালো অভ্যাস, যদি করতে পারেন তাহলে খুবই ভালো, না করতে পারেন তাহলে অন্ততপক্ষে যে বৃহস্পতিবার দিন হয় বা লক্ষ্মীবার থাকে বা কোনো বিষয়, যেমন একাদশী, পূর্ণিমা, এগুলোতে কিন্তু দীপদান নিশ্চয়ই করবেন। আর এই যে আমার বড় লাড্ডু গোপাল, যেহেতু অমাবস্যার দিন, সেহেতু একটা গাঢ় নীল রঙের জামা আছে আমার কাছে, পুরো সেট আছে আর কি। বড় রাধাকৃষ্ণ যেটা দাঁড়িয়ে আছেন, তাদের যুগল কিশোর যাকে বলে, তাদেরও রয়েছে, ছোট রাধাকৃষ্ণ রয়েছে, সকলের আছে আর কি। তো খুব সুন্দর লাগে, আর জামাটা খুব নরম, সিল্কের মতন, তো খুব নরম জামাটা, খুব সুন্দর, পরে বেশ আরাম, ছুঁয়ে পরেই বোঝা যায় যে বেশ আরাম আছে। তো এইটা আমি পরিয়ে দেবো, এই জামাটা আজকে। আর ছোটোদেরকেও জামাটা পরিয়ে দিয়েছি। রাধারানীর স্নানটা আমি দেখাই না, রাধারানীর স্নানটা ক্যামেরায় দেখানোটা খুব একটা উচিত নয় আর কি, যাকে বলে। তো সবসময় পর্দা দিয়ে, বা নিজে স্নান করাচ্ছেন মাতৃস্বরূপে, নিজের ছোটো বাচ্চা হিসেবে স্নান করাচ্ছেন, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু সকলের সামনে তুলে ধরা উচিত না। তো
তো যাই হোক, এবারে সকলকে স্নানটা হয়ে গেছে, চন্দন পিঁড়িতে চন্দন ঘষে সকলকে চন্দন লাগাবো। আর হ্যাঁ, একটা কোশ্চেন এসেছিলো, দিদি চন্দন পিঁড়ির চন্দন ইউজ করা ভালো নাকি ওইগুলো ইউজ করতে সহজ যেগুলো ডাব্বাতে করে পাওয়া যায় ওগুলো ইউজ করব? তো নিঃসন্দেহে যেটা সহজ সেটা কিন্তু ভালো খুব একটা হয় না। কেননা দেখো, যেই জিনিসটা সরলভাবে পাওয়া যায় সেটা কি, যেটা পেতে কষ্ট হয় তারই মূল্য থাকে, তাই না? লোহা সহজেই পাওয়া যায় আর সোনা একটু কষ্ট করে পেতে হয়, তাহলে কোনটার মূল্য বেশি হয় আর বলে দিতে হবে না। তো এই যে চন্দন পিঁড়ির চন্দনটা, এটা কিন্তু লাগালে পরে কোনো মূর্তি কালো হয় না, খারাপ হয় না। ইভেন নিজের স্কিনের জন্য যদি চন্দন ইউজ করেন তাহলে এই চন্দনটাই ইউজ করা উচিত। আর যেগুলো পাউডার, সেখানে তো কিছু বলার নেই, প্রচুর মিক্স থাকে। আমিও ইউজ করি মাঝে মাঝে, যখন ফটোতে যদি কাচের মানে কোনো যে ফটো থাকে তাতে যদি কাচের কভার করা থাকে তাহলে ইউজ করা যাবে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু ডাইরেক্ট পিতলের মূর্তিতে ইউজ করলে কিন্তু খারাপ হবেই, কালো দাগ আসবেই। তো সেটা ভবিষ্যৎ ভেবে কাজ করা উচিত। আর যদি একান্তই ইউজ করেন তাহলে কিন্তু খানিকক্ষণ পরেই আবার ভিজে কাপড় দিয়ে গোপালের চেহারাটা মুছিয়ে দেবেন, তাছাড়া কিন্তু ওই কালো বড় মতন দাগ হয়ে যাবে। আর ওটা না কীভাবে খেয়ে নেয় কে জানে, কিন্তু ওটা না পরিষ্কার হয় না চট করে, খুব মুশকিল হয়ে যায়। আর এই দেখো চামড়টা, এটা তোমরা কে কে ইউজ করো আমাকে বলবে। এই চামড়টা না, এটা আমি কিনেছিলাম মনে হয় মিশো থেকে কিনেছিলাম, নাহলে অ্যামাজন থেকে, আমার ঠিক এখন মনে নেই। তবে মোস্ট প্রবাবলি আমি মিশো থেকেই নিয়েছিলাম এটা। বেশ সস্তাতে পেয়ে গিয়েছিলাম, ভালো জিনিসটা। খালি লাস্টের যে কর্নারটা ওটা খুব পয়েন্টেড, তো ওখানে আমি একটুখানি সুতো দিয়ে পরে গোল করে ওটা ঘুরিয়ে বন্ধ করে দিয়েছি যাতে না লাগে হাতে। আর এই চামড়ের হাওয়া কিন্তু খুব ভালো, ভগবানকে চামড়ে হাওয়া করা খুব ভালো। তো কখনো কখনো যেগুলো রোজ সন্ধেবেলায় করবেন তো খুবই ভালো, বাস্তুদোষও যায়, অনেক রকম আছে আর কি ব্যাপার। তো কিছু কিছু জিনিস তো মানুষের বিশ্বাসের ওপরেই অনেক কিছু থাকে। আর এইগুলো হচ্ছে এরপরে আমার যে জিনিসগুলো, মানে এখানে আমি চাল, তারপরে ডাল আর তেল, প্রদীপ, মানে অনেক কিছু আছে যেগুলো আমি উদ্যাপন বিধিতে দেখিয়েওছিলাম আপনাদের একবার। তো সেই সমস্ত জিনিস আছে, তার সাথেও মানে কিছু সোহাগ সামগ্রী বলে আর কি, যেগুলো আর কি মানে ইয়তি স্ত্রীরা পড়েন, যেমন শাঁখা পলা, আলতা, সিঁদুর, টিপ, কাজল, এইসব আর কি। ওই ধরনের কিছু জিনিস আছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু লাস্টের দিন, উদ্যাপনের দিন দান করাটা খুব জরুরি। এবারে দানে কী দান করবেন, কতটা দান করবেন, সেটা তো আর কেউ মানে মাপকাঠি নেই, সেটা তো কেউ বলতে পারে না যে এটাই করুন। কিন্তু এমন জিনিস যে কিছুটা দান করাটা ভালো। বলে যে একটু আধটু দান যারা করতে থাকে না, তাদের প্রচুর মানে পাপ নাশ হয়। তো দান তো যদি ভগবান সামর্থ্য দিয়েছেন, তাহলে একটু আধটু কোনো বিশেষ যেগুলো দিন, যেমন অমাবস্যার দিনে দান করলে পিতৃশান্তিও হয়, অনেক কিছু আছে। তো দানটা মানে কিছু যদি বিশেষ কিছু মনে না রাখতে পারেন, বেশি কিছু বুঝতে না পারেন, বাস এটুকু যে যারা নিডি পিপল, যাদের মানে যাদের প্রয়োজন আছে, তাদেরকে দান করাটা খুব দরকার। যাই হোক, দান ব্রাহ্মণকেও করা যায়, কোনো মন্দিরে গিয়েও করা যায়, বা যাদের প্রয়োজন তাদেরকেও করা যায়, ঠিক আছে? ঘরের লোকের মধ্যে আবার আজকাল একটা নতুন চল হয়েছে যে ঘরেই মানে লোকের মধ্যেই যে নিজের থেকে একটু বড় শাশুড়ি মা বা বড় কেউ ননদ রয়েছেন বা আরও কেউ, তাকে দিয়ে দেবেন। আচ্ছা, ঘরের মধ্যে কি দান হয়? একবার ভেবে দেখুন না। ঘরের মধ্যে গিফট হতে পারে, দান কোনো দিন হয়? মানে আমি আমার মাকে দান করলাম, অদ্ভুত ব্যাপার নয়? আমি আমার মাকে গিফট দিতে পারি, আমার নিজের ইচ্ছা মতন যত ভালো আমি চাইলে 5,000 টাকার শাড়ি কিনে দিতে পারি, 10,000 টাকার শাড়ি কিনে দিতে পারি, 150 টাকারও শাড়ি কিনে দিতে পারি। সেটা তো অন্য জিনিস হয়ে গেল, দানের আন্ডারে আসে না, আমার যেটা পার্সোনালি মনে হয়। আপনারা কি মনে করেন আমাকে একবার কমেন্ট করে বলবে যে কি মানে ঠিক বলছি নাকি ভুলভাল বলছি। তো একবার কমেন্ট করে বললে ভালো লাগে, একটু কথোপকথন হয়ে যায়, একটু গল্প হয়ে যায়, আলোচনা হয়ে যায়, ভালো লাগে আর কি। একতরফা বকেই যাচ্ছি, কেউ কিছু বলছেই না, একটু শুনতেও অড লাগে। আর এই যে প্রথম দুটো রুটি, এই দুটো রুটি এবারে গোমাতার জন্য ঘি লাগিয়ে তৈরি করে রাখবো। গোমাতা আমাদের এখানে আশেপাশে কোথাও নেই, পাওয়া যায় না, জানো তো, ফ্ল্যাটে থাকি তো খুব একটা পাওয়া যায় না। তাহলে এই রাস্তায় আর কি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, বাই চান্স যদি দেখা যায়। তাই একটা ছোট্ট ভালো উপায় আছে, তোমাদের বলি। তো এইখানে সবথেকে আগে তো পায়েসটাকে চাপিয়ে দিয়ে এসেছি, কেন অমাবস্যার দিন পায়েস তো বানাতেই হবে। একটু পায়েস বানানো সত্যিই খুব ভালো, সাদা জিনিস, মিষ্টি জিনিস, যদি একান্তই না পারেন তাহলে বাতাসা, নাহলে মিস্ত্রি এসব দিয়ে চলবে, কিন্তু পায়েস বানাতে পারলে খুবই ভালো। একটুখানি গুড় আর এই দুটো রুটি ঘি দিয়ে নিজেদের মন্দিরে যে গোমাতা আছে তার সামনে ভোগ লাগিয়ে দিই আমি। মানে আমি কি করি সেটা তোমাদের বলছি, বাকি তোমরা নিজের যেমন সুবিধা হয় সেরকম করো। পরে 10-15 মিনিট পরে সেইটাকে আমি এরকম একটা প্লাস্টিকে বেঁধে দিই। আর যে দুধ দিতে আসেন না, যে দাদা দুধ দিতে আসেন, ও ওদের ওখানে প্রচুর গরু আছে, প্রচুর অনেক কিছু আছে, আর অনেকে খাবার দাবার, শাক সবজি, রুটি, অনেক কিছু দেয়, মানে ওর পুরো ব্যাগ ভর্তি হয়ে যায়।
তো ওকেই আমি দিয়ে দিই, ও গিয়ে পরে নিজের গোমাতাকে খাইয়ে দেন। তো কি হয়, আমার দান হয়ে গেল, ওদের গোমাতার পেটও ভরে গেল, আর দাদাকে যেহেতু সকলেই দেন সেহেতু দিতে কোনো আপত্তিও লাগে না যে আমি দেবো কী ভাববে, এরকম কোনো ব্যাপার থাকে না। তো যাই হোক, ওই কাজটাও আমার সুন্দরভাবে হয়ে গেছে, ঘরে থেকে থেকেই গোমাতার সেবা হয়ে গেল। আর এখানে পায়েসটাও তৈরি হয়ে গেছে। পায়েসটা এবারে একটা স্টিলের বাটি আছে, আমার না একটা কাঁসার বাটি নেওয়ার খুব ইচ্ছে আছে। কাঁসার বাটি আছে অনেকগুলো, কিন্তু না ঠাকুরের জন্য যেগুলো আছে সেগুলো সব পিতলের, পাথরের, স্টিলের, রূপোর আছে, কিন্তু কাঁসার নেই একটাও। তো একটা কাঁসার বাটি নেওয়ার খুব ইচ্ছে আছে, দেখি যখন ঠাকুরের ইচ্ছা হবে একটা কাঁসার বাটি নিয়ে নেবো, একটা থালা, দুটো বাটি, খুব ইচ্ছে আছে। তো ওই আর কি, ওই এখন মানে যেটা স্টিলের এরকম 5টা বাটি নিয়েছিলাম আমি অ্যামাজন থেকে, খুব সুন্দর বাটিগুলো, কোয়ালিটিটা খুব ভালো। ওটাতেই ভোগ লাগালাম। আর সন্ধেবেলায় এই যে ভিডিওটা না, এই যে দীপদানের, এটা একদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সন্ধেবেলায় লক্ষ্মী দীপদান কেমন করে করবে। এইটা কিন্তু করবে, জানো তো, এটা আমি তো সন্ধেবেলা তখন হয়নি, তো আমি আগের দিনেরই একটু ক্লিপসটা দেখাচ্ছি। এইভাবেই এই ভিডিওটা শেয়ার করা আছে একটা ভিডিও আগেই, ওটা দেখে নিও। তো ওইভাবে সন্ধেবেলায় দীপদানটা নিশ্চয়ই করবে, যতগুলো সম্ভব প্রদীপ জ্বালাবে, কেননা এটা হচ্ছে অধিক মাসের লাস্ট দিন, তো খুব বড় দিন, অমাবস্যা। অমাবস্যাতে এমনিতেই দীপদানের অনেক বেশি মাহাত্ম্য আছে। আর এই হয়ে গেল আমার পুজো পাঠ। এরপরে যে জিনিসগুলো আছে দানের, ওগুলো দান করে দিতে হবে, বাস আমার কাজ শেষ। পুরুষোত্তম মাসের পুরো মাসটা সুন্দরভাবে কেটে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, অনেকটা লম্বা ভিডিও হলো। কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।